পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা। মঞ্চে চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা বক্তব্য রাখতে উঠলে চিৎকার শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। বিধায়ক তাদের এলাকাকে বিভিন্নভাবে বঞ্চিত করছেন এমনই দাবি তৃণমূল কর্মীদের একাংশের। ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন তৃণমূল বিধায়ক। বাংলা ভাষাকে মর্যাদা দিন, বাঙালির সম্মানকে রক্ষা করুন, এই দুটি কয়েক কথা বলে আমি যখন বক্তব্য রাখি সেই মুহূর্তে চক্রান্ত করে আমাকে হেনস্থা করার জন্য বেশ কয়েকজনকে দিয়ে কটূক্তি ভাষায় আমাকে কথা বলে এবং হেনস্থা করার চেষ্টা করে। আমার সেটা নজরে এসেছে, আমি সেইটা আমাদের দলকে আমি ঠিক জানিয়ে দেবো। দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে। গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ কোনো আদর্শের উপর গড়ে ওঠা এই দল নয়। এই দল হচ্ছে সুবিধাবাদের দল। কারা সুবিধা ভোগ করবে সেই নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব চিরকালই আছে। আজকে বিজয় সম্মেলনের দিনও তার ব্যতিক্রম নয়। জনগণ যত তাড়াতাড়ি এটা বুঝবে তাতে রাজ্যের মঙ্গল এবং জনগণের মঙ্গল। বনগাঁয় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বনগাঁ জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরব বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সৌমেন দত্ত। আমি 7 বার পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছি, একবার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আমার দলের সদস্যরাই আমার সঙ্গে বেইমানি করে, সেবার বেইমানি করে আমায় হারানো হয়েছিল, এমনই অভিযোগ বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত। বলতে হবে না, নাম ধরে বলুন, আমরা খুশি হব। আমি চ্যালেঞ্জ দিয়ে যাই এই মঞ্চে। 98 সাল আমি প্রথম নির্বাচিত হয়েছি। 98 সাল থেকে 2025 7 বার পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি। একবার হারিয়ে দিয়েছিল আমার দলের লোকরা বেইমানি করে এই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে। তাও বলে দিচ্ছি, এই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে হারিয়ে দিয়েছিল। দয়া করে এই কথাগুলো পৌঁছে দেবেন তার কানে। আর তিনি বলছেন উপদাস হচ্ছে। 2019-এ দলটাকে ভাসিয়ে বিজেপিতে জয়েন করেছিল, আমরা ভুলে যাইনি। 2021-এ বনগাঁ থেকে তৃণমূল কংগ্রেস কর্মী নিয়ে গিয়ে বাগদায় বিজেপির ইলেকশন করেছিল, আমরা ভুলে যাইনি। নাম না করে জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরও। আঙুল তোলার আগে কার কাছে একটা আঙুল কাউকে যদি তুলতে হয় তার 4টে আঙুল নিজের দিকে থাকে। তার বোঝা উচিত, যারা এখানে উস্কানিমূলক কথা বলছে তাদের বোঝা উচিত 2021-এ তার কি ভূমিকা ছিল বনগাঁয়। তার ভূমিকা বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তার কি বিশ্বাস ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি বিশ্বাস ছিল তার প্রতি। আজকে সে বড় বড় কথা বলবে এখানে, তার নেতৃত্বে এখানে চলবে। নেতৃত্বে চলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখানে আমার আপনার নেতৃত্বে চলে না। আঙুল যদি কারোর দিকে তুলতে হয়, একটা আঙুল যদি কাউকে তুলতে হয় 4টে আমার দিকে থাকে। আমি যে কথা বলছি আমার পাততলায় মাটি 21-এ ছিল না। আমি আজকে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে চলে গেলাম অন্য জায়গায়। থাকতে পারলাম না, আবার চলে আসলাম এখানে। আসতে হলো আমার এখানে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে আসতে হলো আপনার। আপনি বড় বড় কথা বলবেন না, তাই মানুষ শুনবে। ওই বৈঠক আদৌ বৈধ নয় বলে পাল্টা জবাব দিয়েছেন বিশ্বজিৎ দাস। সেই সব কর্মীদের, সেই সব নেতাদের উদ্দেশ্যে বলেছি, তাহলে যাদের আর্থে ঘা লাগে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। আমি সেই সব নেতাদের বলেছি যারা পদে থেকেও আজকে দলকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। আজকে দল বারবার হারছে, যে কর্মীদের অসন্তুষ্ট রয়েছে, কর্মীদের সাথে দুর্ব্যবহার করে, আমি সেই সব নেতাদের বলেছি, সেই সব নেতৃত্বের কথা বলেছি। যাদের আর্থে ঘা লাগে বুঝতে হবে ডাল মে কুচ কালা। আর তৃণমূলের অন্দরে এই কোন্দল প্রসঙ্গে কি বলেছেন সুকান্ত মজুমদার, এবারে শুনুন। তৃণমূল কংগ্রেস ওরকম চলেই, ভাগটা ঠিকমতো, ভাগাভাগিটা ঠিকমতো হচ্ছে না। বিশ্বজিৎ বাবু আমাদের দলে এসেছিলেন মুকুলদার হাত ধরে, আবার চলে গেছেন। ওনাকে আমি আমার সেই সময় দলের সহকর্মী, প্রাক্তন সহকর্মী হিসেবে আমি একটা সাজেশন দিতে পারি। এই যারা চিৎকার চেঁচামেচি করছে, মমতা ঠাকুরকে নিয়ে বসুন, মালটা ঠিক করে ভাগ করে দিন, সব সেটেল হয়ে যাবে।